দেশের ওপর আবারও সক্রিয় হতে যাচ্ছে মৌসুমি বায়ু, যার প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আগামী 48 ঘন্টা অর্থাৎ 28 এবং 29 জুলাই দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে ভারী, এমনকি কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা তৈরি রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে পাহাড়ি ঢল, প্লাবন ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে। একই সাথে নদীবন্দর ও সমুদ্র বন্দরগুলোতে বহাল রাখা হয়েছে সতর্ক সংকেত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কোন অঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কী অবস্থায় রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের বলয় তৈরি হয়েছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর অত্যন্ত সক্রিয়। স্যাটেলাইট ও আবহাওয়া রাডারের লাইভ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘমালা দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রবেশ করছে। এই মেঘমালার কুণ্ডলী মূলত উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল সহ মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা বহুগুণে বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আরও নিখুঁত অর্থাৎ জেলাভিত্তিক বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রথমে আসছি চট্টগ্রাম বিভাগের কাছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলাসমূহের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%। সাধারণত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই অঞ্চলের উপর এবং শেষ রাত থেকে সকাল এবং বিকেলের দিকে সবচেয়ে তীব্র আঘাত আসতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। ভোররাত ও দুপুরের কাছাকাছি সময়ে বৃষ্টিপাতের বেগ বেশি থাকতে পারে। পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক বন্যার ঝুঁকিও তৈরি হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা কম 80%। সংলগ্ন উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত সাধারণত 50 থেকে 80 মিলিমিটার হতে পারে। সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলাসমূহের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77%। মাঝারি ধরনের বর্ষণ দেখা যেতে পারে এই ঢাকা বিভাগের উপর। সাধারণত 30 থেকে 50 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দুপুর থেকে বিকেলের দিকে দমকা হাওয়া সহ মেঘলা থেকে ঝরঝরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকায় সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনাও তৈরি হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77%। বর্ষণ মাঝারি ধরনের বর্ষণ হতে পারে 30 থেকে 50 মিলিমিটার এবং সম্ভাব্য সময় হতে পারে সকাল ও রাতের দিকে বৃষ্টি হতে পারে সবচাইতে বেশি। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম 65%। সাধারণত দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে, তবে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদিন পর্যন্ত। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে কম মাত্র 60%। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সাধারণত বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির তীব্রতা দেখা যেতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলাসমূহের ওপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যেতে পারে প্রধানত 65%। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, সাধারণত 10 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মধ্যরাত থেকে ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। রংপুর ও রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি থাকার কারণে বৃষ্টিহীন সময়ে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে, যা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠেকতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দু, উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আবহাওয়া দপ্তর থেকে বিশেষ কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য রয়েছে 1 নম্বর নো সংকেত এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ বিপজ্জনক। কৃষক ভাইদের জন্য কিছু বিশেষ পরামর্শ রয়েছে। রোপদ
শাকসবজি খেতে যাতে পানি জমি না থাকে সেই দিকে লক্ষ্য রাখুন। বজ্রপাতের সময় কোনো অবস্থাতেই খোলা মাঠে বা গাছের নিচে থাকবেন না। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা প্লাবন ও ভূমিধস হতে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় নিরাপদ আশ্রয়ে সরে যান। শহর অঞ্চলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে, তাই চাকরিজীবী ও শিক্ষার্থীরা যাতায়াতের সময় অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হবেন। বৃষ্টিতে ভিজে যাওয়া এড়িয়ে চলুন এবং বিশুদ্ধ পানি পান করুন। সুপ্রিয় দর্শকবিন্দু, এই আবহাওয়া পরিস্থিতি কতদিন স্থায়ী হতে পারে? আমাদের বিশ্লেষণ বলছে এই বৃষ্টিপাতের তীব্রতা 28 জুলাই থেকে শুরু হয়ে 31 জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 1 আগস্ট থেকে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল হয়ে এলে বৃষ্টিপাতের মাত্রা কমে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং আগামীকালও আমাদের আগামী বুলেটিন প্রকাশিত হবে। আপনাদেরকে আগামী বুলেটিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।